হাতের তালুতে সূরাতুল লাহাব 3 বার পরে ফু দিলে কি হয়? এই আমলটি যদি করতে পারেন, আপনার শত্রু আপনার ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। এতই পাওয়ারফুল একটি আমল, এতই কার্যকরী একটি আমল। আপনি যদি ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন, যে কোনো শত্রু প্রতিহত হবে। যে শত্রুর নাম নিয়ে আমলটি করবেন, শত্রু তছনছ হয়ে যাবে, শত্রু বিবস্ত্র হয়ে যাবে আপনার ভয়ে। আপনার বিরুদ্ধে শত্রু আর কখনোই কোনো পদক্ষেপ নেবে না, কোনো কার্যক্রম করার জন্য সে প্রস্তুতি নিবে না। একেবারে বিবস্ত্র হওয়ার অবস্থা উপক্রম হয়ে যাবে শুধু আপনার ভয়ে যদি আমলটি করতে পারেন। শত্রু যদি কখনো আপনাকে হুমকি দুমকি দেয়, শত্রু যদি কখনো আপনাকে ভয়ভীতি দেখায়, তাহলে আমলটি করবেন ইনশাল্লাহ। অথবা কোনো শত্রু আপনাকে অনেক জ্বালাইতেছে, অনেক বিরক্ত করতেছে, অনেক অনেক ক্ষতি করতেছে, আপনি অর্থহীন অথবা শক্তির বল কম, আপনার গোষ্ঠীর শক্তি কম, যার ফলে প্রভাবশালী গোষ্ঠীর লোকেরা আপনাদের গায়ে ধাক্কা দিয়ে ঝগড়া লাগাতে চায়, ঝগড়া লাগতে চায়। আপনারা ধরে ভয়ে কিছু করতে পারেন না। এমনভাবে একের পর এক আপনাদেরকে জুলুম করতেছে, নির্যাতন করতেছে। যেভাবে পারে ক্ষতি করার চেষ্টা করে আপনাকে, আপনার ফ্যামিলিকে, আপনার পরিবারকে, যেভাবে পারে সেভাবে ক্ষতি করার চেষ্টা করে। আমি আপনাকে বলবো সূরাতুল লাহাবের এই আমলটি করুন। শত্রু যত বড়ই শক্তিশালী হোক না কেন, শত্রু যত বড়ই প্রভাবশালী হোক না কেন, শত্রু যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, সে আপনার ভয়ে থর থর করে কাঁপতে থাকবে। যেমনই মক্কার কাফেররা ক্ষমতাধর ব্যক্তি ছিল, প্রভাবশালী ব্যক্তি ছিল, তারা মক্কার মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করে তারা মারধর করত, বিভিন্নভাবে নির্যাতন করত। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে হুমকি ধমকি গালমন্দ করত আবু লাহাব এবং তার স্ত্রী সুয়াইবা। এইভাবে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর স্টিম রোলার চাপিয়ে দেওয়া শুরু করলো নির্যাতনের, জুলুমের, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লাহাব নাজিল করে দিলেন। আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী দুইজনেই বলেছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ভেঙে দিবে, থাপ্পড় দিবে, চর মারবে ইত্যাদি বলেছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল